চলে এলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো এই কামনা রইল। আর আমার ভিডিও দেখছো যারা নতুন, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেন জানো আমার ক্যান্সার পেশেন্ট, কতটা অসুস্থ, তা সত্ত্বেও আমি ভিডিওগুলো দিই। কেন আমি সুস্থ থাকাকালীন ভিডিওগুলো করা চালু করেছিলাম, তার জন্য চালিয়ে যাচ্ছি। তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে এগিয়ে যেতে পারবো। তো সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের বৌমা ঘর ঝাড়ছে, আমাদের গ্রাম পূজা এসে গেছে, 8ই ফাল্গুন গ্রাম পূজা, সবাই নিমন্ত্রণ রইল। আর ওই জন্য বৌমা ঘর ঝাড়ছে। আর আমি আজকের একটু রান্না করছি। কি রান্না করছি দেখো, তাজা তাজা টাটকা টাটকা একদম লাল নোটে নিয়েছি। একটু তিতো রান্না করব, আর মাগুর মাছ আছে ঝাল করব। চলো তোমাদের কাছে শেয়ার করি, দেখতে থাকো ভিডিওটা। রান্নার জোগাড় রেডি হয়ে গেছে, চলো তোমাদের কাছে একটু শেয়ার করি। রান্না করার জন্য চিংড়ি কেটে নিয়েছি, আর এই যে সেই লাল শাক, আর এখানে মাগুর মাছের ঝাল করার জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আর এই দেখো মাগুর মাছটা এখানে কাটা হয়ে আছে। আর এখানে তিতোর জন্য বেগুন কেটে নিয়েছি, বাগানের আমার কাটা বেগুন। আর এই যে গিমে শাক, বাজারে উচ্ছে পাচ্ছি না, ছুটে গেলাম মাঠে থেকে গিমে শাক নিয়ে এসেছি। নিয়ে এসে কুটে বেছে নিয়েছি ধুয়ে। আর ছোটো ছোটো করে আলু কেটেছি, এখানে মিষ্টি আলু। আর মশলার মধ্যে এখানে রয়েছে আদা বাটা, জিরে সর্ষের বাটা। দেখতে থাকো। একটা আলু গোটা নিয়ে নিয়েছি, এটা ভাতের মধ্যে সিদ্ধ করতে দেবো। গ্রামের মধ্যে ফুচকা বিক্রি করতে এসেছিল, এখানে কী আছে দেখো, একদম পুরনো পাকা তেঁতুল ফুচকা। এইটা 10 টাকা নিয়েছে বন্ধুরা, 18 পিস আছে। বিকেলে খাওয়া হবে, তার জন্য একটা গোটা আলু ভাতে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা হয়ে গেছে দেখো, মাগুর মাছের ঝাল, আর এই যে তিতো। এই দেখো ভাত হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থাকো আর আমার ভিডিও দেখো। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।